আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আখিস কিচেন। আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ভীষণ মজার একটি ভেজিটেবল এগ নুডলসের রেসিপি। এই নুডলসটা খুব কম সময়ে ঝামেলা ছাড়াই তৈরি করা যায় আর খেতেও কিন্তু বেশ মজাদার হয়। নুডলস আমরা কম বেশি সবাই রান্না করতে পারি, বাট যারা পারেন না তাদের জন্য আশা করছি আমার আজকের এই রেসিপিটি অনেক বেশি হেল্পফুল হবে। তাহলে শুরু করা যাক। ভেজিটেবল এগ নুডলসটা রান্না করার জন্য আমি প্রথমে এখানে ম্যাগি নুডলস নিয়ে নিয়েছি। এখান থেকে আমি 3 প্যাকেট নুডলস নিয়ে নিলাম। এবার চুলায় একটি প্যান বসিয়ে একটু তেল দিয়ে তেলটা গরম হওয়ার পর এখানে আমি পেঁয়াজের কুচি দিয়ে দিচ্ছি। এরপর দিব মরিচের কুচি। এবার পেঁয়াজ আর মরিচটাকে হালকা তেলের মধ্যে ভেজে নিব। হালকা ভেজে নেওয়ার পর এখানে আমি 1 কাপ পরিমাণ গাজর কুচি অ্যাড করে দিচ্ছি আর অ্যাড করছি 1 কাপ পরিমাণ টমেটো কুচি। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। ম্যাগি নুডলসের সাথে যে মশলাটা আছে সেটা দিয়ে দিব 1 প্যাকেট, আর বাকি যে আরও 2 প্যাকেট মশলা সেটা আমি রান্নার শেষে অ্যাড করে দিব। এবার সবগুলোকে আমি ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এই পদ্ধতিতে নুডলস তৈরি করতে গেলে যে শুধুমাত্র গাজর আর টমেটো কুচি এখানে অ্যাড করতে হবে তা কিন্তু না, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো এখানে যে কোনো সবজি অ্যাড করে দিতে পারেন। 1 থেকে 1.5 মিনিট সবজিগুলোকে হালকা ভেজে নেওয়ার পর আমি সবজিগুলোকে একটি সাইডে নিয়ে নিচ্ছি আর দিয়ে দিব এখানে 2টা ডিম। ডিম 2টা দিয়ে দেওয়ার পর আমি এখানে একটু স্ক্রাম্বল তৈরি করে নিচ্ছি। ডিমের স্ক্রাম্বলটা তৈরি হয়ে যাওয়ার পর আবারও একটু নেড়েচেড়ে সবজির সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। 1 থেকে 1.5 মিনিট সময় একটু ভেজে নিলাম। এরপর দিয়ে দিচ্ছি 3 প্যাকেট নুডলস। আমি নুডলসটাকে মাঝখান থেকে ভেঙে দিয়ে দিচ্ছি। এবার সবজির সাথে নুডলসগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে আমার চুলার আঁচটা মিডিয়ামের থেকে একটু কমে আছে। এরপর দিয়ে দিচ্ছি নুডলসটা সিদ্ধ হওয়ার জন্য পানি। এখানে পানি দিচ্ছি 3 কাপ, অর্থাৎ 3 প্যাকেট নুডলসের জন্য 3 কাপ পানি এখানে দিতে হবে। আর 1 প্যাকেট নুডলস রান্না করলে সেক্ষেত্রে 1 কাপ পানি দিতে হবে। পানি দিয়ে দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে একটু জাল করে নিব। 5 মিনিট জাল করার পর ঢাকনা খুলে সবজির সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এই পদ্ধতিতে নুডলস তৈরি করার জন্য কিন্তু পানির পরিমাপটা খুব গুরুত্বপূর্ণ, কারণ পানি যদি বেশি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু নুডলসটা অনেক নরম হয়ে যাবে, সেটাও কিন্তু মাথায় রাখতে হবে। নুডলসটাকে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে কিন্তু আমার চুলার আঁচটা মিডিয়ামে আছে। নুডলসটাকে ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 5 মিনিট পর ঢাকনা খোলার পর দেখতেই পাচ্ছেন নুডলসের পানিটা শুকিয়ে গিয়েছে আর নুডলসটাও খুবই ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি আবারও একটু নেড়েচেড়ে দিচ্ছি। এবার আমি এখানে টমেটো কেচাপ অ্যাড করে দিচ্ছি। আপনারা চেষ্টা করবেন নুডলসের মধ্যে টমেটো কেচাপ ব্যবহার করতে, কারণ এতে করে নুডলসের স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। টমেটো কেচাপ দিয়ে দেওয়ার পর আমি আবারও একটু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আমার রান্নাটা প্রায় শেষ পর্যায়ে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি নুডলসের বাকি 2 প্যাকেট মশলা। এই মশলাটা কিন্তু নুডলসের সাথেই ছিল। এবার আমি আবারও একটু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আমার রান্নাটা পুরোপুরি হয়ে গিয়েছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতার কুচি। ধনিয়া পাতার কুচি দিয়ে দেওয়ার পর আমি নুডলসটাকে আরও 2-3 মিনিট রান্না করে নিব। ধনিয়া পাতার কুচি নুডলসের মধ্যে অ্যাড করলে নুডলসের স্বাদটা কিন্তু বেড়ে যায়। এজন্য আপনারা অবশ্যই চেষ্টা করবেন ধনিয়া পাতার কুচি নুডলসের মধ্যে দেওয়ার জন্য। আমার নুডলসটা রান্না হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। এবার আমি একটি সার্ভিং ডিশে বেড়ে দেখাচ্ছি। দেখুন আমার নুডলসটা দেখতেই কত ইয়াম্মি লাগছে, তাই না? আমি এই নুডলসটা কিন্তু আগে থেকে সিদ্ধ করিনি, সরাসরি পানি দিয়ে কিন্তু আমি পুরো রান্নাটা করেছি। তারপরেও কিন্তু নুডলসটা অনেক বেশি ঝরঝরে হয়েছে। আমি চেষ্টা করেছি ঝামেলা ছাড়া খুব সহজভাবে এই ভেজিটেবল এগ নুডলসটা দেখানোর জন্য। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করে দিবেন। ভিডিও রিলেটেড যে কোনো প্রশ্ন আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।